আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীমিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিনাত তাহিরিন وأصحابه الهاديين المهديين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتؤمرونه على ما يرى. الآية. وعن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: رأيت ربي في أحسن سورة فقال لي يا محمد هل تدري فيما يختصم الملأ الأعلى؟ فقلت لا يا ربي، فوضع يده بين كتفي فوجدت بردها بين ثدي فعلمت ما في السماء والأرض أو كما قال عليه الصلاة والسلام. يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে, দয়া করে পার করিবেন, দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসা নবীর কালাম হইল আল্লাহর সাথে কুহিতুরে, মোর নবীজির কালাম হইল, নূর নবীজির কালাম হইল আরশ আজিম পরে। মুসা নবী জুতা পায়ে গেলেন যখন কুহিতুরে,
আল্লাহ ডেকে বলেন মূসা, আল্লাহ ডেকে বলেন মূসা, জুতা রেখে আয় দূরে। আল্লাহ ডেকে বলেন হাবিব, আসুন জুতা পায়ে রেখে। আল্লাহ ডেকে বলেন হাবিব, আসুন জুতা পায়ে রেখে। ধন্য হবে আরশে আজিম, ধন্য হবে আরশে আজিম, জুতার দুলি গায়ে মেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তার গাছেরই নাম, ইল্লাল্লাহ তার মূল। পাতায় পাতায় জপে নাম, পাতায় পাতায় জপে নাম, মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জপে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ। মানুষ হয়ে রইলাম বেহুশ, আরে মানুষ হয়ে রইলাম বেহুশ, মধুর নামটি লইলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানব জাতিতে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া যে আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী দান করেছেন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করেছেন। সে আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল করিম 27 পারা সূরাতুন নজম 53 নম্বর সূরা কোরআন শরীফের এই সূরা মক্কি সূরা। এখানে মক্কি সূরা, কোরআন শরীফে মাদানী সূরা আছে, মক্কি সূরা আছে। স্মরণ যখন হয়েছে বলেই ফেলি, কোরআন শরীফে মক্কি আয়াত, মক্কি মাদানী আয়াত, অর্থাৎ মক্কি সূরা আছে, মাদানী সূরা আছে, অর্থাৎ কোরআন শরীফ মক্কি ও মাদানী। কোরআন শরীফকে প্রশ্ন করুন, ও কোরআন শরীফ তুমি তো আল্লাহর কালাম, আল্লাহর পবিত্র কালাম, তোমার মধ্যে মক্কি সূরা কেন, মাদানী সূরা কেন? কোরআন বলবে নবী আমার মক্কায়, আমি মক্কি, নবী আমার মদিনায়, আমি মাদানী, নবী যেখানে আমি কোরআন সেখানে। অতএব আল্লাহ নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম। সেই আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের শান এবং কোরআনের শান, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনের কারণে নবীর মর্যাদা বাড়ে নাই, নবীর কারণে কোরআন প্রচার হয়েছে। অর্থাৎ আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর কালাম, নবীজির জবান। যেমন তৌহিদ, আল্লাহর তৌহিদ, নবীর রিসালাত। তৌহিদ ব্যতীত, রিসালাত ব্যতীত তৌহিদ প্রচার হয় নাই।
আল্লাহ বলেন, আল্লাহ যদি বলতেন আল্লাহু আহাদ, যে আল্লাহ এক, এই কথা আল্লাহ না বলে বলেন কুল হু আল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, বলে দিন আল্লাহ এক। কেন আল্লাহ বলতে পারেন না? নিশ্চয়ই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার কালাম তোমার জবান, তোমার জবানে যখন আমার তৌহিদ বলবা এটা হবে গ্রান্টেড। অতএব তুমি বলে দাও কুল হু আল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ এক। তাহলে রিসালত, তৌহিদ প্রচার করার আগে আল্লাহ রিসালতকে আল্লাহ নক করেছেন। রিসালতের মাধ্যমে তৌহিদ প্রচার হয়, রিসালতের মাধ্যমেই তৌহিদ প্রচার হয়। সুবহানাল্লাহ। রিসালতের মাধ্যমেই তৌহিদ প্রচার হয়, রিসালত বাদ দিয়া তৌহিদ প্রচার হয় না। যাই হোক, আল্লাহর বন্ধুরে এত সম্মান, এত মর্যাদা দিয়েছেন। ওরা ফানা আলাকা যিকরাক, হাবিব আপনার শান, আপনার মান সকলের ঊর্ধ্বে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত ঊর্ধ্বে তুলে ধরেছেন। মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর শান প্রমাণ করেছেন। আল্লাহর নবী কত মহান, আল্লাহর নবীর শান প্রমাণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুবহান আল্লাহ। আল্লাহ বলতেছেন সুবহান, যিনি মহান মহাপবিত্র। এখানে সব দুর্বলতা কেটে গেল, যে সশরীরে নিতে পারেন না, স্বপ্ন যুগে নিয়েছেন, ডাইরেক্ট মানে নেন নাই, বিভিন্ন ধরনের দুর্বলতা যে মানুষের মধ্যে কল্পনা, সে সমস্ত দুর্বলতাকে এখানে আপনার দূরীভূত করেছেন। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, অর্থাৎ আল্লাহ মহাপবিত্র, আল্লাহ পারেন, আল্লাহ মহান। এই যে সুবহান শব্দটা অত্যন্ত আপনার অতি পবিত্র, অতি মহান। আমরা আশ্চর্য জিনিস শুনলে সুবহান শব্দ ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কতই পবিত্র। আল্লাহ আল্লাযী, যিনি যে আল্লাহ আসরা, রাত্রি যুগে আসরা খুশির ভ্রমণ করেছেন, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ মহান আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ শরীফ নিয়েছেন। এটা আল্লাহর কুদরত। মেরাজ শরীফ আশ্চর্যতম একটি ঘটনা, এই জন্য আল্লাহ সুবহান ব্যবহার করেন। সুবহানাল্লাযী, যে আল্লাহ অতি মহান আল্লাহ, পবিত্র আল্লাহ, আল্লাযী যিনি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, তার প্রিয় বন্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। এখানে আব্দ শব্দ ব্যবহার করার মিনিং হলো সশরীরে। ইবাদত করতে হইলে হাত, পাও, কর্ণ, নাসিকা, কপাল, নাক এইগুলা লাগে। এই জন্য আল্লাহ আব্দ শব্দ, আব্দিহি শব্দ ব্যবহার করেছেন। লাইলান, রাতের কিছু অংশ, পুরা অংশ না, রাতের কিছু অংশ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেরাজ করে আল্লাহর দরবার থেকে আসলাম, এসে দেখি আমার বিছানা এখনো গরম, আমার ওই দরজার শিকল করা এখনো নড়তেছে, আমার ওযুর পানি এখনো গড়াইতেছি। এই সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে গিয়া নবীদেরকে, সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহর দরবারে দেখা করে আবার চলে আসলেন। এর মধ্যে 27টি বছর চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎকে আল্লাহ স্ট্রে করে দিয়েছেন। হাতের ঘড়ি যদি ব্যাটারি খুলে ফেলা হয়, এখন যদি মনে করেন 3টা বাজে,
আপনার 30 বছর পরে যদি ব্যাটারি লাগানো হয়, 30 বছর পরেও 3টা থেকে ঘড়ির কাঁটা, ঘড়ির সমস্ত কিছু চলতে শুরু হবে। জগতের ব্যাটারি, জগতের পাওয়ার, জগতের নূর আল্লাহ যখন উঠায় নিলেন, আল্লাহর বন্ধুর সাথে আল্লাহ মধুর আলাপন করবেন, আল্লাহ সবাই স্টপ করে দিলেন। কত বছর গেছে কেউ বলতেই পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিলেন লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে বুরাকের মধ্যে উঠাইয়া মদিনা শরীফ প্রথম স্টপ, সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। হজরতে মুসা আলাইহিস সালাম কুহিতুর পাহাড়ে, যে পাহাড়ের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। হজরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল্লাহমে 2 রাকাত নামাজ আদায় করলেন। হজরত শুআইব আলাইহিস সালামার যেখানে ঠিকানা সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। এইভাবে আল্লাহর বন্ধুরে আল্লাহ বাইতুল মুকাদ্দাস নিলেন, মসজিদে আকসাতে নিলেন। যাওয়ার পথে হজরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান উসরিয়া বিহি মাররা বিমূসা আলাইহিস সালাম ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহুল বাইহাকি ওয়া রাওয়াহুল মুসলিম। মুসলিম শরীফে, বাইহাকি শরীফে আসছে। হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন, আমি মেরাজের রাত্রে যখন আমি ভ্রমণ করতেছিলাম, আমি লাল টিলার কাছে মুসা আলাইহিস সালামের কবর আমি দেখতে পাইলাম। ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, তিনি মুসা আলাইহিস সালাম কবরের ভিতর দাঁড়ায় নামাজ পড়তেছেন। অতএব সমস্ত নবীরা জিন্দা, তা প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে সমস্ত নবীরা জিন্দা না হইলে সমস্ত নবীরা কেন, কিভাবে বায়তুল মুকাদ্দাস উপস্থিত হইলেন? সমস্ত নবীগণের ইমামতি করলেন। কেন ইমামতি করাইলেন আল্লাহ? কেন ইমামতি করাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন, মুসল্লিরার মাথা যেখানে শেষ, ইমাম সাহেবের কদম সেখান থেকে শুরু। আল্লাহ কয়, পৃথিবীর মানুষরা শোনো, সমস্ত নবীদের মাথা যেখানে শেষ, সেখান থেকে আমার নবীর কদম শুরু। মেরাজ শরীফ থেকে আল্লাহর নবী নামাজ এনেছিলেন, কিন্তু মেরাজে যাওয়ার আগে নবী ইমামতি করছেন। তাহলে বোঝা গেল নামাজ ফরজ হওয়ার আগেই আমার নবীর নামাজের মাসলা সংক্রান্ত সব কিছু জানা ছিল, আল্লাহর পক্ষ থেকে জানা ছিল। তিনি ইমামতি করলেন, ইমামুল মুরসালিন। অতএব বোঝা গেল আল্লাহর নবী আউয়ালে নবী, আখেরি নবী, জাহিরি নবী, বাতিনি নবী। আল্লাহ এই জন্য বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, যিনি রহমান দয়াল, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে রাসূল, আপনি যা জানতেন না সব কিছু A to Z আমি আপনারা জানাই দিছি। তা আল্লাহ যদি জানাই দেন, তাহলে নবী যদি জানেন, তাহলে আমার সমস্যা কি? তাহলে বোঝা গেল সমস্ত নবীগণ থেকে ইলম বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পিছনে সমস্ত নবীগণ নামাজ পড়লেন। আল্লাহর নবী আল্লাহর হাবিবকে নিয়ে প্রথম আকাশে গেলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। যে আদম নবী কবরে আছেন, যে আদম নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছেন নবীজির পিছনে, এবার বুরাক যাওয়ার আগেই হযরত আদম আলাইহিস সালাম প্রথম আকাশে। তাহলে বোঝা গেল বুরাকের গতি থেকে নবীর গতি আরো বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। দ্বিতীয় আকাশে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামের সঙ্গে 3 জন নবীর সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আকাশে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। চতুর্থ আকাশে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। পঞ্চম আকাশে হযরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। ষষ্ঠ আকাশে 6 নম্বর আকাশে হযরতে মূসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। সপ্তম আকাশে 7 নম্বর আসমানে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। এবার আল্লাহর নবীর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহার মধ্যে যখন নিয়ে গেলেন,
সিদরাতুল মুনতাহাতে নিয়ে যাওয়ার পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর সমস্ত ফিরিস্তারা, আল্লাহর সমস্ত ফিরিস্তারা, আল্লাহর যত ফিরিস্তা আছে সমস্ত ফিরিস্তারা আল্লাহর নবীরে দেখার জন্য, আল্লাহর হাবিবরে দেখার জন্য আরজ করলেন। বাইতুল মুকাদ্দাসে মসজিদে আকসাতে সমস্ত নবীদের রিসিপশন, এরপরে প্রত্যেক আকাশে নবীদের রিসিপশন, বাইতুল আপনার সিদরাতুল মুনতাহাতে সমস্ত ফিরিস্তাদের রিসিপশন। আমার আল্লাহ বলেন, ও ফিরিস্তারা সব সিদরাতুল মুনতাহায় একত্রিত হয়ে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে, আবার আসেন সূরা নজমের দিকে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। শপথ তারকারাজির, মানিস নক্ষত্রের কসম করেছেন আল্লাহ, যখন সেটা অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয়, বিভ্রান্ত নয়। এই যে আপনার এই যে নাজম বলা হয়েছে, নাজম, এই নাজম শব্দ দ্বারা, এই নাজম শব্দ দ্বারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই নাজমন শব্দ দ্বারা কালা জাফর ইবনে মোহাম্মদ ইবনে সাদেকুন আর নজমে মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাফসিরে আরাইসুল বয়ান খণ্ড 2 পৃষ্ঠা 285। এখানে হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেন, নজম দ্বারা, নাজমন শব্দ দ্বারা এখানে আল্লাহ রসুলকে বোঝানো হয়েছে, নাজমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে যে মেরাজ রজনীতে তিনি অবতরণ যে করেছেন সেই কসম আল্লাহ খেয়েছেন। وقال جعفر الصادق يعني محمد صلى الله عليه وسلم إذا نزل من السماء إلى الأرض ليلة المعراج। ইমাম জাফর সাদেক বলেছেন, অর্থাৎ কসম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন তিনি মিরাজের রাত্রে আসমান থেকে পৃথিবীতে অবতরণ করেন। তাফসিরে মাআলিমুত তানজিল খণ্ড 212 পৃষ্ঠা। তারপরে আসেন যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তারকার অন্নাজমি ইদা হাওয়া শপথ করলেন যখন অস্তমিত, অর্থাৎ নিম্নগামী তারা যখন নিচের দিকে নামে, অর্থাৎ মেরাজ শরীফ থেকে রসুল অবতরণের সময়টাকে অবতরণ করেছেন, সেই কসম আল্লাহ খেয়েছেন কোরআন শরীফে। এরপরে আল্লাহ বলতেছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয়, বিভ্রান্ত নয়, তিনি পথভ্রষ্ট নন, বিভ্রান্ত নন। সুবহানাল্লাহ। মা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আর তিনি প্রবৃত্তি হতো কথা বলেন না, মন গড়া কোনো কথা বলেন না, বানায়া বানায়া কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়, তিনি ওহির মাধ্যমে কথা বলেন। সুবহানাল্লাহ। ওহির মাধ্যমে কথা বলেন, আল্লাহর কথাগুলি তিনি বলেন সুবহানাল্লাহ ওহির মাধ্যমে। দায় কবি বলেন মোহাম্মদ হরে গিজনা গুফতা তানা গুফতা, জিব্রাইল হর গিজনা গুফতা তানা গুফতা রব জলিল। আল্লাহু আকবার। নবীজি কিছু বলতেন না জিব্রাইল না আসলে, আর জিব্রাইল কিছু বলতেন না আল্লাহ যতক্ষণ না বলেছেন, কারণ জানলেও বলা যায় না, অনেক কিছু আছে জানলেও বলা যায় না, হুকুম লাগে, আদেশ লাগে, আদেশ ছাড়া কিছু বলেন না আল্লাহর নবী। ওহির মাধ্যমে সব কিছু আল্লাহর নবী বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ये अल्लामाहु शदीदुल कुवा फ़ानिल हसानी अन्ना शदीदुल कुवा हुआ अल्लाह ताला व जमुल कुवा लित्ताज़ीमी व युफ़स्सिरु ज़ु मिर्रतिन अलैहि बिज़ी हिकमतिन व नहवीही मिम्मा यलीक़ु अन यकूना वस्फ़ल्लहु अज़्ज़ा जल्ला। हज़रत हसन बसरी রহমতুল্লাহ আলাইহি বা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে শাহিদুল কুয়া হলেন আল্লাহ সম্মানার্থে কুয়াকে বহু বচনে প্রয়োগ করা হয়েছে। শাদীদুল কুয়াকে আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ শিক্ষা দিয়েছেন নবীজিকে, আল্লাহ শিক্ষা দিয়েছেন, জিবরিল নয়।
আল্লাহ শিক্ষা দিয়েছেন, জিবরাইল তো বার্তাবাহক। জু মিররতিন তাফসির করেছেন প্রজ্ঞাময় ইত্যাদি দ্বারা, যা আল্লাহ তালার গুণ হতে পারে, আল্লাহ তালার গুণ। তফসিরে রুহুল মানি, ফারা হইল 27 ফারা, পৃষ্ঠা হইল আপনার 44 পৃষ্ঠা, আপনারা দেখবেন লেখা আছে। তো সাদিদুল কোয়া দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে মহাশক্তিশালী আল্লাহ। যদিও কেউ কেউ বলেছেন জিবরাইল আলাইহিস সালাম রে নবীজির উস্তাদ বলেছেন, শিক্ষক বলেছেন, নাউজুবিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল ও খাদিমহ, জিবরাইল খাদিম, আল্লাহর হুকুমে নবীর খেদমতে আসছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীর উস্তাদ নয়, একমাত্র ডাইরেক্ট আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে শিখছেন। বইস্তু মুআল্লিমান, আল্লাহর নবী বলেন আমি জগতের শিক্ষক হয়ে আসছি। এই যে আপনার হেরা পর্বতের গুহায় জিবরিল আলাইহিস সালাম যখন বলেছিলেন ইকরা পড়ুন, নবীজি কি বলেছিলেন? মা আনা বিকারিন, রাওয়াহুল বুখারী। নবীজি বলছিলেন মা আনা বিকারিন, কারা ইয়াকরা ফাহুয়া কারি, কারিউন। এই যে কারি ইসমে ফাইলের সিগা, অর্থাৎ মানে কারা হইল ফরা আর কারিউন হইল ফরনেওয়ালা। কারিউন হইল পড়নেওয়ালা, পড়নেওয়ালার স্টুডেন্ট, তিলমিজ, ছাত্র বলা হয়। তা আল্লাহর নবী বলেন মা আনা বিকারিন, আমি স্টুডেন্ট না, আমি পড়নেওয়ালা না, আমি ছাত্র না। জিবরিল আমি ছাত্র না, পড়নেওয়ালা না। এখন এটারে মানে অপব্যাখ্যা করে বলছে যে নবীজি বলছেন পড়া জানি না, এই কথা না। এর অর্থ হলো নবীজি বলেন আমি পড়নেওয়ালা না। কারণ আল্লাহ নবীরে আল্লাহ শিক্ষা দিয়েছেন নিজে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিল। এটা একটা অনেক সময় ছাত্রর সঙ্গেও ডিসকাস করতে হয় একটা বিষয় নিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝতে হবে যে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ওহীগুলাই নবীজির কাছে এনে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে রাসূল আপনি যা জানতেন না আমি তা জানিয়ে দিয়েছি। সরাসরি আল্লাহ তাআলা নবীর শিক্ষক। আল্লাহ নবীর শিক্ষা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর খাদেম এবং বার্তাবাহক। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন যু মিররাতিন ফাস্তাওয়া, অর্থাৎ তাফসির করেছেন প্রজ্ঞাময় ইত্যাদি। যু মিররাতিন ফাস্তাওয়া, এখানেও আল্লাহ তাআলাকে বুঝিয়েছেন। কেউ কেউ জিবরাইল আলাইহিস সালামকেও বুঝাইয়েছেন যে নিজ আকৃতিতে জিবরাইল আলাইহিস সালাম তীর হয়েছিলেন, এই কথা এটা মানি। এখানে আল্লাহ তাআলাকেই বোঝানো হয়েছে যে আল্লাহ সেখানে আল্লাহর নবীর আল্লাহ দিদার দিয়েছেন। এখানে আপনার জিবরাইল আলাইহিস সালাম তো নবীজির কাছে 24,000 বার এসেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন, কিন্তু জিবরাইল আলাইহিস সালামরে দেখার জন্য এত উপরে মেরাজে যাওয়ার দরকার কি? বুঝতে হবে যে আল্লাহর দিদারের জন্য আল্লাহ নিয়েছেন। ওয়াহুয়া বিল উফুকিল আলা, তখন তিনি ঊর্ধ্ব দিগন্তে ছিলেন। এই ঊর্ধ্ব দিগন্তে কে ছিলেন? আমার আল্লাহ। থুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর তিনি তার রাসূলের নিকটবর্তী হলেন, অতি নিকটবর্তী। আল্লাহ নিকটবর্তী হইলেন, কারণ এখানে এই যে জমিরটা আছে আল্লাহর দিকে ধাবিত। যেমন মেহমান বাড়িতে গেলে আপনার মেহমানকে ইস্তিকবাল করার জন্য আপনার বাড়িওয়ালা কিছু অগ্রসর হইয়া নৌকা ঘাটে অথবা বাস স্টেশনে অথবা আপনার রেল স্টেশনে গিয়ে একটু অপেক্ষা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবরে নিজে কি করলেন? আল্লাহর হাবিবরে ইস্তিকবাল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ ফলে তিনি দুই দনক অথবা ওরও কম ব্যবধান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আরও কাছে আসেন, আরও কাছে। দুইটা দনুকের মাথা একত্রিত হলে যেরকম এইরকম কাছে
আওয়াদনা আরো কাছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তখন আল্লাহ তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী করলেন, তা যা করার ওহী করলেন, আলাপ আলোচনা করলেন। আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে আল্লাহর কথা হলো, যা মা কাযাবাল ফুয়াদু মা রাআ, অর্থাৎ যা সে দেখেছে অবতরণ অন্তঃকরণ তা অস্বীকার করেনি। যা তিনি দেখেছেন অন্তঃকরণ তা অস্বীকার করেননি। কি দেখেছেন? এখানেই মানে অনেকে ঝগড়া করে যে কি দেখেছেন? আল্লাহ পাককে দেখেছেন, আল্লাহর দিদার পেয়েছেন। কারণ এই জগতে না, লা তুদরিকুহুল আবসার, কোনো চক্ষুই আল্লাহকে দেখেন না। এর অর্থ হইল চর্মচক্ষু দ্বারা কেউ আল্লাহরে দেখে নাই। চর্মচক্ষু দ্বারা আল্লাহরে দেখা সম্ভব না। এটা আরেকটা চক্ষু আছে, যেই চক্ষু সাধন করতে পারলে আল্লাহরে দেখা যায়। ইমানদাররা আল্লাহরে দেখবেন, রোজাদাররা আল্লাহরে দেখবেন পরকালে। তেমনিভাবে আল্লাহর নবীও দুনিয়াতে এই কথা না, আল্লাহর নবীরে আরেক জগতে, পরজগতে, আরেক জগতে নিয়ে আল্লাহ নিজে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতু উমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যা দেখছেন তোমরা কি সেই বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে? অর্থাৎ নবী যে আল্লাহর দিদার পেয়েছেন, আল্লাহরে দেখছেন, এই বিষয়ে কি তোমরা বিতর্ক করবে? সেই হাদিসটুকুনই আমি পাঠ করেছি। এ নিয়ে বিভ্রান্ত আছে সমাজের মধ্যে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আখরাজাহু তিবরানি ফি জামিল বয়ান ওয়া যিকরুহু ইবনে কাসির ফি তাফসিরিল কুরআনিল আযীম ওয়া সুয়ুতি ফি 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 দুররিল মনসুর, দুররুল মনসুর তাফসিরের মধ্যে হাদিসটুকুন আসছে। আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে উত্তমভাবে আমি আমার আল্লাহকে দেখেছি। আল্লাহর হাবিব বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস। এরপরে ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া ফাওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া ফাআলিমতু মা ফিস সামাই ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন যে আমি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান কাঁধের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত মোবারক রাখার পরে আমার দিল অন্তরে ঠান্ডা অনুভব করলাম। এর পরে আমি আসমান জমিনের যা কিছু আছে সব সম্পর্কে জেনে ফেললাম আল্লাহর কুদরতে। এটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহু আকবার, এই হাদিস রয়েছে। তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাব্বাহু মাররাতান বিবাসরিহি ও মাররাতান বি ফুয়াদিহি, রাওয়াহু তিবরানি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাককে দুইবার দেখেছেন, একবার কপালের চক্ষু দ্বারা আর একবার কলবের চক্ষু দ্বারা তিনি দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অনেকগুলি রিওয়ায়াত আছে। প্রিয় ভাই বোনেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। তাবরানী খাসাইসে কুবরা প্রথম খণ্ড 161 পৃষ্ঠা। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইমাম বাইহাকি কিতাবুর রুয়াতে বর্ণনা করেছেন। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী আল্লাহকে দুইবার দেখেছেন। অর্থাৎ একবার কপালের চক্ষু মোবারক দ্বারা, আরেকবার দিলের চক্ষু মোবারক দ্বারা দেখেছেন। কিভাবে দেখেছেন এটার বর্ণনা করেননি, একমাত্র আল্লাহর হাবিব ছাড়া এর ভেদ কেউ জানে না। সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে, ইন্নাল্লাহ আস্তাফা
وعن ابن عباس رضي الله تعالى عنه قال إن الله اصطفى إبراهيم بخلتي واصطفى موسى بالكلام واصطفى محمدا برؤيتي। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল উপাধি দিয়ে ধন্য করেছেন এবং মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলে ধন্য করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ দিদার দিয়ে দেখা দিয়ে ধন্য করেছেন। সেটা জুরকানি আল মাওয়াহিব ৬ষ্ঠ খণ্ড ১৭০ পৃষ্ঠা, খাসাইসে কুবরা প্রথম খণ্ড ১৬১ পৃষ্ঠা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু আযজা ওয়া জাল্লা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে যে তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আল্লাহকে দেখেছেন, আল্লাহরে দেখেছেন। ইবনে খুজাইমা জুরকানি আলাল মাওয়াহিব ৬ষ্ঠ খণ্ড ১১৮ পৃষ্ঠা। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ওয়ানা আকুলু বি হাদিসি ইবনে আব্বাসিন বি আইনিহি রাআ রাব্বাহু হাত্তান কাতা নাফসাহু। শিফা শরীফ প্রথম খণ্ড ১২০ পৃষ্ঠা। হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহকে দেখেছেন বলে ওনার শ্বাস রুদ্ধ হওয়ার পথে ছিল। সুবহানাল্লাহ। ইমাম হাসান বসরি আল্লাহর কসম করে বলতেছেন, লাকাদ রাআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু। শিফা শরীফ প্রথম খণ্ড ২০ পৃষ্ঠা। যে আল্লাহর কসম করে ইমাম হাসান বসরি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুরে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেওয়ার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, লা আকদিরু ওয়ালাউ খাতাউতু খুতুওয়াতান লা তারাকতু। আমি আর যেতে পারবো না, যদি এক পা অগ্রসর হই তাহলে জলে ছাই হয়ে যাব। अगर एक सुर मुए बरतर परम फुरुगे तजल्ली बसुजुद परम। ইয়া রাসূলুল্লাহি, আমি এক কদম যদি সামনে বাড়ি, আমি জিবরাইল আল্লাহর নূরে জলে ছাই খাই হয়ে যাব। জিবরাইল নূরের তৈয়ার, ফিরিস্তারা নূরের তৈয়ার, আমার নবীও নূর। তাইলে নূরের মধ্যে বেশ কম আছে, লাইটের মধ্যে আলোর মধ্যে বেশ কম আছে। কেরাসিন তৈলের বাতির আগুন আর আপনার মোমবাতির আগুন, তারপরে টর্চ লাইটের আগুন, বাল্বের আগুন, সব আগুন কি এক? আপনি মোবাইলের যে আপনার লাইট আছে, লাইট যদি অন থাকে এই লাইটের কারণে কি মানুষ জ্বলবে? কিন্তু কেরাসিন তেলের বাতি এবং মোমবাতির দ্বারা মানুষ কি আগুন লেগে যাবে, জ্বলে যাবে। অতএব কারেন্টের আপনার লাইট যে আছে, এই লাইটে ধরলেও মানুষ জ্বলে না, কারণ অনেক রকম লাইট আছে, পাওয়ারফুলি লাইট আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খাস নূরে, আল্লাহর কুদরতি খাস নূরে তৈয়ার। যেহেতু আল্লাহ বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন যে নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূরু ওয়া কিতাবুম মুবিন, নূর এবং কিতাব। নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাব দ্বারা আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, পরিষ্কার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূরের নবী হিসাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ মা বাপ সারা বানাইছেন ডাইরেক্ট মাটি দিয়া। মা হাওয়ারে বানাইছেন আদম আলাইহিস সালামের বাম পাজরে হাড্ডি দিয়া। এবার হযরত ঈসা আলাইহিস সালাম রে বানাইছেন বাপ সারা। আমরারে বানাইছেন শুক্র কীট দিয়া, মনির দ্বারা। এই যে বীর্যের মাধ্যমে আল্লাহ পানির মধ্যে, এক ফোঁটা পানির মাধ্যমে আল্লাহ বানাইছেন। নবীকে বানাইছেন আল্লাহ নূর দিয়া। নূরের মানুষ আপনার পুতুল, কাঠের পুতুল হয়, প্লাস্টিকের পুতুল হয়, স্বর্ণের পুতুল হয়, রূপার পুতুল হয়। আপনার এই ধরনের পুতুল, নাম পুতুল, কিন্তু অনেক রকম পুতুল হয়। কাঠের পুতুল, স্বর্ণের পুতুল, তারপরে পিতলের পুতুল, তারপরে রূপার পুতুল, ব্রোঞ্জের পুতুল, মাটি দিয়া পুতুল বানায়, তারপরে আপনার মোমবাতি দিয়া পুতুল বানায়। তাহলে নাম পুতুল কিন্তু অনেক প্রকার। আল্লাহ কয় আমি মানুষ 5 প্রকার বানাইছি। আদম আলাইহিস সালামরে ডাইরেক্ট মাটি দিয়া, হজরতে হাওয়ারে বানাইছি আদমের বাম পাজরে হাড্ডি দিয়া, হজরত ঈসা আলাইহিস সালামরে বানাইছি জিবরাইল আলাইহিস সালামের ফুকের তৈয়ার রুহুল্লাহ বাপ সারা, হজরতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দ্বারা সৃষ্টি করেছি এবং তোমাদেরকে শুক্র কীটের মাধ্যমে সৃষ্টি করেছি। মানুষ 5 প্রকার, নাম মানুষ, কিন্তু মানুষের মধ্যে বেশ কম আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতুলনীয়। আল্লাহর কোরআনের সাথে কোনো কিতাবের তুলনা নাই, আল্লাহর সাথে কারো তুলনা নাই, আল্লাহর বন্ধুর সাথেও কারো তুলনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, বন্ধু আমার দরবারে আসলেন, কি নিয়ে আসলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ আমি একদম এমটি আসি নাই, খালি আসি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার দেহের বন্দেগী, আমার আত্মার বন্দেগী, আমার মালের বন্দেগী, জান মাল সব কিছুর বন্দেগী, ইবাদত বন্দেগী সব কিছু তুমি আল্লাহর জন্য নিয়ে আসছি। এখন যদি বিয়ার বাড়ি যায়, বড় একটা মাছ লইয়া যায় অথবা আপনার মিষ্টি কয়েক কেজি নিয়ে যায়, তো বিয়াইন খুশি হইয়া বড় মুরগিটা ধরে অনেক আদর করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত কিছু লইয়া গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু তুমি আমার জন্য এত কিছু নিয়ে আসলা, বন্ধু তোমার আমি খালি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, হাবিব আমার সালাম, শান্তি, রহমত, বরকত সব কিছু তোমারে দান করলাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন। হ্যাঁ, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমত, বরকত সব কিছু দান করলেন। নবী আমার চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়তেছেন। আল্লাহ জিজ্ঞেস করেন, হাবিব কেন কান্দে? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তুমি জানো আমার এতিম উম্মতের জন্য আমার চোখে ঘুম আসে না, এতিম উম্মতের জন্য আমার চুলায় আগুন জ্বলে না, মাস যায় সপ্তাহ যায় আমি পেট মুবারকে পাথর বেঁধে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্দি। আল্লাহ তুমি আমার উম্মত গুলিরে ঘুমে রাইখা আমাকে তুমি নিয়ে আসছো। আল্লাহ আমার এই সালামটা দিলে আমার উম্মতরে তো সালাম দেও নাই, এই জন্য আমি বেজার হলাম, আমার চোখের পানি রাখতে পারি নাই, আমি তোমার সালাম বন্টন করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী গুনাহগার উম্মতের কান্ডারি। এই আসসালামু আলাইনা দ্বারা গুনাহগার উম্মত, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন দ্বারা নেককার উম্মত। গুনাহগার উম্মতরে নবীর সাথে রেখা নেককার উম্মতরে আলাদা করে সালামটা বন্টন করে দিলেন। সালাম বন্টন করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। এরপরে আরেক রেওয়ায়েত আছে 6 মাস রোজাও দিলেন। যাই হোক, এবার আল্লাহর দরবার থেকে কথা বলে আল্লাহর সাথে গোপন রহস্য অনেক আলাপ আলোচনা করে। এই যে 27টি বছর চলে গেছে, সূর্যের জায়গায় সূর্য স্টে হয়ে রয়েছে, মানুষের জায়গায় মানুষ ঘুমে স্টে হয়ে রয়েছে, সব পৃথিবীর যে যেখানে আছে স্টপ। কারণ প্রেসিডেন্ট যখন আসে, আপনার প্রাইম মিনিস্টার যখন আসে, সব আপনার বেবি ট্যাক্সি স্টপ, রিক্সা স্টপ, আপনার এই যে বিভিন্ন গাড়ি স্টপ, সব স্টপ করে প্রেসিডেন্টের যাত্রা চলে, আর সব যাত্রায় স্টপ হয়ে যায়। আল্লাহ কয় আমার বন্ধুরে মেরাজে আনবো, সব স্টপ, যে যেখানে আছে স্টপ। এই যে আল্লাহ দুনিয়ার এই স্টপ করে রাখছেন, এই স্টপের মধ্যে 27 বছর চলে গেছে, কেউ বলতেও পারে না, ঘুম থেকে সবাই উঠছে স্বাভাবিকভাবে, কিন্তু এখানে অনেক বছর চলে গেছে একমাত্র আল্লাহর, এটা আল্লাহর কুদরত, সুবহান আল্লাহ আজিম। এই জন্য আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেছে। আসুন, হযরত মুসা আলাইহিস সালাম 6 নম্বর আকাশে আমার নবী এই নামাজ রোজা লইয়া 7 নম্বর আসমানের মধ্যে তিনি স্টে করলেন না। 6 নম্বর আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। তার কারণ কি? মুসা আলাইহিস সালামের সঙ্গে সংযুক্তি কি?
ওই যে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম আরজ করেছিলেন দুনিয়াতে, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ যে বলেছিলেন লান তারানি, গুফতে মুসা রব্বি আরিনি আয় খুদা, গুফতে খুদা লান তারানি আয় মুসা, গুফতে মুসা বা খুদা দর কুহে তুর, গুফতে মোহাম্মদ বা খুদা দর আরশে নূর। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার জন্য পাগল ছিলেন, আল্লাহরে দেখতে পারেন নাই। কুহেতুর পর্বত ভ্রষ্ট হয়ে গেছে, কুহেতুর পর্বত জলে সুরমা হয়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লিতে দেখতে পারেন নাই। মুসা আলাইহিস সালামের বড় আফসোস, আল্লাহরে দেখার লাগে বড় আফসোস ছিল, দুনিয়াতে দেখতে পারেন নাই। কুহেতুর পর্বত আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে গেছে। এবার আল্লাহর বন্ধুরে আল্লাহর হাবিবকে আল্লাহ দিদার দিলেন, আল্লাহর নবীর দিদার দিলেন। আল্লাহ কয়, এই জন্য কয়, ও আমার হাবিব 6 নম্বর আকাশে মুসা নবী আমার দেখতে চাইছিলেন, আমি দেখা দেই নাই। কুহিতুর পর্বত আমার নূরের এক জাররা নূরের জলকে তাজাল্লিতে সব জলে ছাই হয়ে গেছিল। মুসা নবী আমার দেখতে পারে নাই, হাবিব আমার সঙ্গে দেখা হয়েছে। মুসা আলাইহিস সালামের মনের আশাটাও ফুরাউক, মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, আল্লাহ আমি দুনিয়াতে তোমারে দেখার জন্য বড় আফসোস করেছিলাম, দেখতে পারি নাই। তোমার হাবিব রে তুমি দেখা দিয়েছো, আমি দেখনেওয়ালা রে আমি দেখতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে মুসা আলাইহিস সালামের দেখা। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য কি আনলেন? কয় 50 ওয়াক্ত নামাজ। তে মুসা আলাইহিস সালাম কয়, হায় হায় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, রীতিমতো 2 ওয়াক্ত আদায় করতে পারে না, 2 ওয়াক্ত ফরজ ছিল। আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ, তাহলে তো খাওয়ারও সময় পাইবে না, নামাজ পর্বত খাওয়ারও তো সময় পাবে না, গোসলের সময় পাইবে না, তার 50 ওয়াক্ত নামাজ তারা পারবে না। আবার যান। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখা যাইতেছে মুসা আলাইহিস সালামের অনেক জ্ঞান, নবীর আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক জ্ঞান বেশি লাগতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। কেউ বলে নবী যদি জানতেন 50 ওয়াক্ত নিয়ে আনলেন কেন? তা আমার কথা হলে আল্লাহ যদি জানতেন তাহলে 50 ওয়াক্ত দিলেন কেন? তাহলে বিষয়টা কীরকম হয়ে গেল? আল্লাহ জানেন পারবেন না, আল্লাহ জানেন উম্মতেরা 50 ওয়াক্ত পারবেন না। মুসা আলাইহিস সালামরে ইশারা দিলেন, মুসা তুমি রেডি থেকো, আমার বন্ধুরা আমি 50 ওয়াক্ত দিছি, তুমি রিটার্ন দিয়া দিও। বন্ধু বারবার আসবে, আমি বারবার বন্ধুর সাথে দিদার করব, বন্ধু আমার সাথে দিদার করবে, তোমারও আশাটা পূরণ হইব, তুমি ভাড়ায় দিও। এইভাবে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহর হাবিব আপনি যান, আল্লাহর কাছ থেকে কমায় আনেন। আল্লাহর নবী আল্লাহর দরবারে গিয়ে আরজ করলেন, আল্লাহ আমার উম্মতেরা তো এত নামাজ পড়তে পারবে না, 5 ওয়াক্ত কমাইলেন, একবারই তো কমাইতে পারতেন, 5 ওয়াক্ত কমাই দিলেন। কারণ ভালো বন্ধু হইলে, মায়ার বন্ধু হইলে বাড়ি থেকে বিদায়ের সময় কলম লুকায়, গড়ি লুকায়, মোবাইল লুকায়, যারা বারবার যাতে আসে, ভালো বন্ধু হইলে। আর যদি বেশি জুইত লাগে না, একবারই বিদায় করে দেয়। তা আল্লাহর বন্ধুরে কত ভালোবাসেন, বারবার এই যে নেওয়াটা। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বলেন, কত ওয়াক্ত কমলো? 5 ওয়াক্ত। নবী গো আবার যান। তিনি আবার গেলেন, 9 বার পাঠাইলেন, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। 45 রাকাত নামাজ, 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন, 5 ওয়াক্ত নামাজ রইল। মুসা আলাইহিস সালাম বলেন, হাবিব আপনার উম্মতেরা 5 ওয়াক্ত পারবে না, আবার যান। আল্লাহ নবী বল, মুসা এতক্ষণ তো তোমার জ্ঞান দেখাইছো, এখন আমার জ্ঞানটা বুঝো। মুসা তুমি যখন আমারে পাঠাও একবার, আল্লাহ 5 ওয়াক্ত কমায়, আবার গেলে 5 ওয়াক্ত কমায়, আল্লাহ 5 করে কমাইতেছেন। এর 45 ওয়াক্ত, 9 বার গেলাম, 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইলেন। হ্যাঁ মুসা, আল্লাহ 5 ওয়াক্ত করে কমাইয়া দেন,
আমি এখন 5 ওয়াক্ত বাকি আছে, এবার যদি আল্লাহর দরবারে যাই আমার আমও যাইব, সালাও যাইব, উম্মতের লাগি আর কিছুই নিতে পারবো না। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আমি আর যাব না। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ 1 মাস রোজা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এবার মুসা আলাইহিস সালাম তাম পৃথিবীর মানুষ মিললে 1 ওয়াক্ত নামাজ কমাইতে পারবে না। মুসা আলাইহিস সালামের অনুরোধে 45 ওয়াক্ত নামাজ কমলো। ও মুসা নবী তোমার কি লাভ হইল? মুসা আলাইহিস সালামকে আমার ফায়দা হইছে, উম্মতে মুহাম্মদের সাহায্য করার পর আমার ফায়দা হইছে। আমার নবীর যে মেরাজের রাত্রে আমি 9 বার ফাটাইলাম, এই নবীজির মাধ্যমে আমি আমার আল্লাহরে 9 বার দেখেছি, 9 বার দিদার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের আশা আল্লাহ পুরা করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের কারণে আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমায় দিলেন। মুসা আলাইহিস সালাম উম্মতের দরদি, উম্মতের জন্য বড় মায়া, আমার নবীর উম্মতের লাগি 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। আল্লাহ এই ওসিলায় মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহরে দেখতে পারে নাই, কুহিতুর পর্বত জ্বলে ছাই হয়ে গেছে, সুরমা হয়ে গেছে। মেরাজের রাত্রে নবীরে 9 বার পাঠাইয়া আল্লাহর নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। নবীজি দুর্ভিক্ষণ, আল্লাহ দেখার দুর্ভিক্ষণ। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মুসা আলাইহিস সালাম 9 বার যে পাঠাইলেন, মুসা নবী 9 বার আল্লাহর সাথে দিদার করে ফেলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন হাবিব আমার দরবারে আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আমার দিদার হলো, আমার সাথে দেখা হলো। হাবিব গো বেজার হইয়া যান না খুশি হইয়া যান? নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়তেছেন আর কেঁদে কেঁদে বলেন আল্লাহ আমি বেজার হয়ে গেলাম, আমার উম্মতগুলি ঘুমের মধ্যে ছিল, আমার উম্মতদের তুমি দাওয়াত দেও নাই, আমার মেরাজ করাইছো, আমার উম্মতের মেরাজ করাও নাই, এই জন্য বড় দুঃখ রইয়া গেলাম। আল্লাহ কয় হাবিব তোমার চোখের পানি সহ্য করতে পারি না, তোমার দুঃখ আমি সহ্য করতে পারি না। হাবিব আপনার এত উপর আইনা মেরাজ করাইলাম রে হাবিব, আপনার উম্মতের মর্যাদা আমি আরো বাড়াইয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ 5 ওয়াক্ত তাদের নামাজের সামনে থাকবো। তোমার মেরাজ হয়েছে একবার আকাশে। ও বন্ধু তোমার উম্মতের মেরাজ 5 ওয়াক্ত নামাজে 5 বার মেরাজ হবে। আল্লাহর নবী বলেন আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 5 ওয়াক্ত নামাজ লইয়া রোজা লইয়া আল্লাহর নবী গেছিলেন, আপনার বোরাক দিয়ে আসিলেন। কেমনে আসিলেন? বোরাক ছাড়াই আল্লাহ পাঠাইলেন। এটা আল্লাহর কুদরত। এই আল্লাহর কুদরত আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকুনি বলছেন ওয়ান্নাজমি ইদা হাওয়া, যে শপথ তারকারাজির যখন সেটা অস্তমিত নিম্নগামী, তারকার কসম যিনি মেরাজের রাত্রে যিনি মানে ওই মুহাম্মদী তারকা যিনি নিচে নামতেছিলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট নয়, বিভ্রান্ত নয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথাগুলি আল্লাহ ব্যক্ত করেছেন সূরা নজমের মধ্যে। আসুন আল্লাহর নবী মেরাজ করে আবার যখন চলে আসলেন, নবী বলেন আমার দরজার শিকল লড়তেছে, বিছনা গরম আছে এবং ওজোর পানি গড়াইতেছে, এর মধ্যে মেরাজ করে আসলাম। এবার যখন মক্কা নগরী আলাপ আলোচনা করতেছেন নবীজি মেরাজের কথা, এবার আবু জেহেল এবং তার সাথীরা বলতেছে, আবু জেহেল ডেকে বলতেছে যে আবু বকর আগে বলছিলাম তোমার নবী একজন পাগল, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, যে এখন পুরা পাগল হয়ে গেছে, পুরা মেন্টাল হয়ে গেছে। সে বলতেছে এক রাইতে নাকি আপনার রাইতের পুরাটাও না, একটু সময়ের মধ্যে ওই মসজিদে আকসাতে, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম গেছেন, ফিলিস্তিন যাইয়া সেখান থেকে নবীদের নামাজ পড়ায় জামাতের মধ্যে। এখানে একটা পয়েন্ট আছে, যারা বলে যে মেরাজের রাত্রে এবাদত নাই, তাদেরকে বলবো যে এবাদত যদি না থাকে তাহলে মেরাজের রাত্রে নবীরা এবাদত করলেন মসজিদে আকসাতে, এটা জায়েজ করলেন না নাজায়েজ করলেন? নাউজুবিল্লাহি মিন যালিক। নবীরা যা করে উম্মতের জন্য তো তা সুন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ।
যাই হোক ওই দিকে যাই না। এবার আপনার আবু জেহেল বলতেছে, আবু বকর শুনছ তোমার নবী কি বলছে? আগেই বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গেছেন, নাউজুবিল্লাহ। কি বলেছেন? কয় এক রাত্রে বাইতুল মুকাদ্দাস গিয়া, তারপরে সপ্ত আকাশ ভ্রমণ কইরা, আরশ কুরসি লৌহ কলম ভ্রমণ কইরা, আল্লাহর সাথে দিদার কইরা উনি চলে আসছেন। এটা কি সুস্থ মস্তিষ্কের কথা? এবার আবু জেহেল ডেকে বলে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রে আবু বকর, আমার নবী যদি এই কথা বলে থাকেন তাহলে সত্যি বলেছেন, কোনো সন্দেহ নাই, কোনো শুভা নাই। আমার নবী সত্যিই বলেছেন মেরাজের কথা, আমার নবী সত্যিই বলেছেন। যার জিন্দিগিতে একটি মিথ্যা কথাও নাই, যার জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করেন না, যিনি আমানতে খিয়ানত কোনোদিন করেন নাই, জীবনে যিনি একটি মিথ্যা কথা বলেন নাই, আজকে নবী হয়ে বুঝি তিনি মিথ্যা কথা বলতে পারেন? না না, সম্ভব না। আমার নবী 100% সত্য বলেছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে মেরাজের ঘটনায় তুমি কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই। তুমি যে মেরাজের ঘটনা সত্য বলে স্বীকৃতি দিলা, আজ থেকে তুমি সিদ্দিক নও, শুধু সিদ্দিকে আকবর। বড় সত্যবাদী, সুবহানাল্লাহ, সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ। এবার এই কাফেররা বলতেছে, আমরা তো আকাশে যাই নাই, আমরা এগুলো বুঝি নাই, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস আমরা গিয়েছি। দেখেন আল্লাহর কুদরত। এই প্রশ্নগুলি করবে থেকেই তো আল্লাহ এই ডাইরেক্ট না নিয়ে বাইতুল মুকাদ্দাস হয়ে নিলেন। কারণ তারা যদি প্রমাণ চায় তাহলে বাইতুল মুকাদ্দাসের নিদর্শন দেখাইলে নবী যদি বলতে পারেন তাহলে তো অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে। আল্লাহ কত সূক্ষ্মভাবে এই মেরাজ করাইছেন, সুবহানাল্লাহ। এবার আবু জেহেল কয়, ঠিক আছে, আমরা তো অনেকবার বাইতুল মুকাদ্দাস গেছি, তোমার নবী যখন বলে বাইতুল মুকাদ্দাস গেছে, তাহলে বাইতুল মুকাদ্দাসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, বাইতুল মুকাদ্দাসের এই যে মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? দরজা জানালা কয়টা বলো, মসজিদের লোকেশন বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি এক জায়গায় যান, উমরা করতেও যান, আপনার কেউ যদি জিজ্ঞাসা করে যে হেরেম শরীফে কয়টা দরজা আছে, কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, আপনি বলতে পারবেন? পারবেন না। বলে, আমি তো উমরা করতে গেছি, আমি গণার জন্য যাই নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডেকে বলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও, আমার বন্ধুরে প্রশ্ন করেছে মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা। জিবরাইল পুরা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসাটা উঠাইয়া বন্ধুর সামনে তুলে দাও, বন্ধুর সামনে তুলে ধরো। আমার বন্ধু দেখে দেখে সব কিছু বলে দিবি। আল্লাহর হুকুমে হযরতে আকিল ইবনে আবি তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আকিল, ওনার ঘরের সামনে যে প্রশ্নগুলি করা হয়েছিল, এই ঘরের সামনে পুরা বাইতুল মুকাদ্দাসটা আল্লাহর রসুলের সামনে হাজির করা হলো। রসুল বাইতুল মুকাদ্দাস দেখেছেন, আর কেউ দেখেন নাই, সুবহানাল্লাহ। অতএব বাইতুল মুকাদ্দাস আল্লাহ হাজির করে দিয়েছেন, অন্যরা দেখে নাই। অনেক আশিক রসুল আছে নবীরে স্বপ্নে দেখে, নবীরে ধ্যানের মধ্যে দেখে। বাইতুল মুকাদ্দাস হাজির হইলে শিরিক কয় না। অনেক সময় আছে নবীরে দেখে, অন্য মানুষে না দেখলেও বিশ্বাস করতে হয়। আজরাইলে যারা আসর করে, আজরাইল দেখে, জিনে যারা আসর করে, জিন দেখে, আর কেউ দেখে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের সামনে মসজিদে আকসাকে হাজির করে দেওয়া হলো। ও জিবরাইল, আমার বন্ধু দেখে দেখে বলবে। আল্লাহর নবী সামনে যখন বাইতুল মুকাদ্দাসটা তলে ধরা হলো, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, এ টু জেড সব কিছু বর্ণনা করে দিলেন। সবাই হতভম্ব হয়ে গেল। অনেকে কইল, হ্যাঁ যা বলছে একবার 100% রাইট, চুল পরিমাণ বেশ কম নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বাইতুল মুকাদ্দাসের দরজা, জানালার শুধু জানালার শিক কয়টা, সব কিছু
তিনি A to Z বলে দিলেন। যেহেতু আল্লাহ বায়তুল মুকাদ্দাসটাকে নবীর সামনে হাজির করে দিয়েছেন, সুবহানাল্লাহ, কেউ দেখে না, নবীজি দেখেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ক্বাদ রাফআ আলিয়া দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কাআন্নামা আনজুরু কাফি হাযিহি। তিবরানী শরীফের মধ্যে আছে যে আল্লাহ দুনিয়াটা আমি নবীর সামনে আল্লাহ তুলে ধরেছেন, আমি উহার সব কিছু দেখি, শুধু হাতের তালু যেইভাবে দেখা যায় আমি পৃথিবীটা এইভাবে দেখি। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি দেখতে থাকবো, কারণ পৃথিবীটা নবীর দূরবীক্ষণের সামনে ছোট। নবীর কাছে তামাম দুনিয়াটা আল্লাহ প্রেজেন্ট করে দিয়েছেন, অতএব নবীও প্রেজেন্ট দুনিয়ার কাছে। এই জন্য আজান, আগের আজান ঠিক আছে, আগের আকামত ঠিক আছে, আত্তাহিয়াতুর সালাম ঠিক আছে, কলমা ঠিক আছে, সব প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স নাই। অতএব বোঝা গেল আগেও রসুল ছিলেন, এখনও বাতিনি অবস্থায় কিয়ামত পর্যন্ত আছেন। এই জন্য দ্বিতীয় আর কোনো নবী ঢুকার, প্রবেশ করার পথ নাই। এই জন্য আজান, আকামত কোনো কিছুর চেঞ্জ নাই। অতএব আল্লাহর রসুল হায়াতুন নবী। এবার আসেন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করতেছে, রাস্তার মধ্যে আমাদের অনেকগুলি কাফেলা আছে, কাফেলার বর্ণনা দাও। তখন আল্লাহর নবী এক কাফেলার বর্ণনা দিলেন যে আমি তাদের উট হারিয়ে গেছে, তাদের উটের সন্ধান দিয়েছি। আরেক কাফেলা আমি নিচে দিয়া যাচ্ছিলাম, বুরাকের শব্দ শুনা এই উট থেকে ফরিয়া হাত ভেঙে গেছে। এরপরে আমি তাদের এই আপনার তাঁবুর মধ্যে পানি পান করে আসছি। আল্লাহর নবী এই ঘটনাগুলি বললেন। তারা বললেন কবে আসবে? আল্লাহর নবী বলেন কাফেলাগুলি একে একে চলে আসবে। আল্লাহর নবী সোমবার দিন 27শে রজব সোমবার দিনে তিনি মেরাজ করেছিলেন। মঙ্গলবার দিনে এই ঘটনা ঘটে। আল্লাহর নবী বলেন আগামী কালকে সূর্য ওঠার আগে, বুধবার সূর্য ওঠার আগে তোমাদের কাফেলা মক্কা নগরে পৌঁছে যাবে। তখন সমস্ত আবু জেহেল সহ সমস্ত কাফেররা বিশাল পাহাড়ের উপরে দাঁড়ায় রয়েছে। দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ঠিক নেই, আগামীকালকে সূর্য ওঠার আগেই কাফেলা ব্যাক করবে। এখানে আপনার এই পাহাড়ের উপরে উঠে তারা দাঁড়ায় আছে দেখার জন্য। এবার তারা দেখার জন্য দাঁড়ায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুধবার সকাল ওই আপনার বেলা উঠার আগে তারা পৌঁছে যাবে। তারা এখানে দাঁড়ায় আছে কিন্তু আসতেছে না, আসতেছে না, সকাল হয়ে যাচ্ছে, আসতেছে না। আবু জাহেল কয় এবার মোহাম্মদ মিথ্যাবাদী পরিণত হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত কিছু জানার পরও, কারণ ঘুমের মানুষ ডাক দিলে উঠে, সজাগ মানুষ ঘুমের বান্দরে থাকলে উঠে না। আবু জাহেল ছিল সজাগ, জানতো কিন্তু মানতো না। আবু জাহেল জানতো, চিনতো, মানতো না। তার নেতৃত্ব চলে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আবু জাহেল এবং দলবল সবাই গিয়া পাহাড়ের উপরে উঁচু জায়গার মধ্যে তারা তাকায় আছে। দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুধবার বেলা ওঠার আগেই কাফেলা পৌঁছে যাবে আইসা মক্কা নগরে। এবার অপেক্ষা করতেছে, সকাল হয়ে যাচ্ছে, আসতেছে না। আবু জাহেল তো খুশি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আমরা আজকে শরম দিব। আল্লাহ কয় আবু জাহেল আমার বন্ধুরে তুই শরম দিতে পারবি না। আমার বন্ধুরে আমি খুশি করি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু যতক্ষণ আপনি খুশি না হইবেন ততক্ষণ আমি খুশি করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কাফেলার দেরি হচ্ছে, আল্লাহ কয় সূর্য, ওই সূর্য তুই উঠিস না, তুই স্টপ থাক, রাত্রে তুই স্টে হইয়া থাক। রাত্রে আল্লাহ কি করলেন? তাফসীরে ইবনে কাসির খুলে দেখেন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্যকে আল্লাহ স্টে করে রাখলেন আল্লাহর নবীকে সত্যবাদী প্রমাণ করানোর জন্য। আল্লাহ সূর্যকে স্টে করে রাখলেন এবং রাত্রে একটু লম্বা করে দিলেন। সুবহানাল্লাহ, লম্বা করে দিলেন যাতে করে আমার নবীর কথা সত্যি প্রমাণিত হয়। আল্লাহর কুদরতে আমার নবীরে আল্লাহ কোনোদিন বেইজ্জত করেন নাই, শরম দেন নাই, হাসরও দিবেন না। হাসরও নবীর সুপারিশে উম্মতরে পার করবেন। ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলছেন
বুধবার বেলা উঠার আগে আসবেন, কিন্তু একটু লেট হচ্ছে। আমার আল্লাহ রাত্রকে লম্বা করে দিলেন। তাফসীর ইবনে কাসির খুলে দেখেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আর অন্যান্য জায়গায় আছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের এই জবান মুবারকের সত্য প্রমাণিত করার জন্য আল্লাহ রাত্রে লম্বা করে দিলেন এবং সূর্যকে স্টে করে দিলেন। তারপরে কাফেলা যখন আসলো, সূর্য তখন সকাল হইতে শুরু করলো। এবার সূর্য উঠার আগেই তারা দেখতে পাইল কাফেলা আসতেছে। একজনে উঠতে বলল, ওই যে আমাদের কাফেলা আসতেছে। আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য। অনেক মানুষ এই ঘটনা দেখে মুসলমান হয়ে যায়, মেরাজের ঘটনায় মুসলমান হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, একটু পরে কথাগুলো আবারও ইনশাআল্লাহ ব্যক্ত করব। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। তো প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন মেরাজ শরীফ থেকে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনার হযরতে তাফসীরের মধ্যে আসছে, আপনার তাফসীরে রুহুল বয়ান, ইতকান, বেদায়া ও নেহা প্রভৃতি কিতাবের মধ্যে আসছে যে হযরতে আদম আলাইহিস সালাম ফজরের 2 রাকাত নামাজ পড়তেন। ফজরের নামাজ, জোহরের নামাজ 4 রাকাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পড়তেন। আসরের নামাজ হযরত ইউনূস আলাইহিস সালাম পড়তেন 4 রাকাত। হযরতে মাগরিবের নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম এবং ঈশার নামাজ হযরত মূসা আলাইহিস সালাম। এই 5 জন নবী, এই 5 ওয়াক্ত নামাজ 5 জন নবীর পছন্দের ছিল। এই জন্য আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো মেরাজ শরীফ থেকে আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন, রোজা নিয়ে আসছিলেন। তা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই রজব মাস আসলে আল্লাহর নবী এক দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ও বাল্লিগনা রমাদান। যে আল্লাহ আমাদেরকে রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও ও বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও, অর্থাৎ আমাদের হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিবের মেরাজ অত্যন্ত একটা আশ্চর্যজনক জিনিস। আপনার রোম সম্রাটের দরবারে একবার আবু সুফিয়ান, সেই সময় মুসলমান হন নাই, তো এই সময় ব্যবসা বাণিজ্য করতে গেছিলেন। যাওয়ার পরে তো রোম সম্রাট জিজ্ঞাসা করছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে উনি নবুয়ত দাবি করেছেন, মক্কা নগরে নাকি আখিরি নবী আসছেন। তো আবু সুফিয়ান এই সময় মুসলমান হন নাই। এই সময় বলে উঠল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা নবী হওয়ার প্রমাণ হইল মেরাজ। তিনি বলছেন এক রাত্রে 27 বছর হয়ে গেছে, রাতের কিছু অংশে বায়তুল মুকাদ্দাস গিয়ে তারপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছেন। এগুলো সব মিথ্যা, নাউজুবিল্লাহ। তো এই দরবারে বায়তুল মুকাদ্দাসের একজন প্রধান খাদিম ছিল, দাঁড়ায় বলল, আবু সুফিয়ান সাবধান, এই রাত্রের ঘটনা আমি জানি। আবু সুফিয়ান সাবধান, এই রাত্রের ঘটনা আমি জানি। যেদিন আল্লাহর নবী মেরাজে যাবেন, ওই দিন আমরা ঈশার সময় রাত্রে আমরা ইবাদত বন্দেগী কইরা দরজা লাগাইমু, মুহাম্মদি গেট সব দরজা লাগছে, কিন্তু মেইন দরজা লাগাইতে পারি নাই। অনেক চেষ্টা করলাম, মেস্তুর আনলাম, বিল্ডার আনলাম, আপনার দরজা লাগাইতে পারি না। দরজা যখন লাগাইতে পারি না, বহু কষ্ট করে লাগাইতে যখন পারি না, দরজা খুলিয়ে রাখলাম। মনে মনে ভাবলাম আজকে রাত্রে কি ঘটনা হইতে পারে। এবার দরজা খোলাই রাখলাম। এরপরে আমি সকালবেলায় গিয়ে দেখি দরজাটা বন্ধ।
এবং একটা পাথরে ছিদ্র করা। এতে বুঝতে পারলাম এই পাথরে ছিদ্র করে নবীজির বোরাক মুবারক এখানে বেঁধে রাখা হয়েছিল। এবং নবীগণ, আমি একটু গ্রান্ট পাইলাম যে 2 লক্ষ বা 1,24,000 পয়গম্বর ওনারা এখানে এসেছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন, নামাজ পড়েছিলেন, আমি সাক্ষী আছি। এই কথা বলার পরে অনেকেই মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর মেরাজটা অত্যন্ত অত্যন্ত আপনার আশ্চর্যজনক। এই জন্য আল্লাহ নিজেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। আর মেরাজ শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নামাজ এনেছেন, রোজা এনেছেন। আমরা নামাজ রোজা আদায় করব, আল্লাহর কাছে আমরা কি করব? ইবাদত বন্দেগী করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাই বোনেরা, আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। আসুন একটু দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, তোমার তৈরি পৃথিবীতে এসে এতই পাপ করেছি, এতই গুনাহ করেছি, পাপের দিকে তাকাইলে আল্লাহ দুজক ছাড়া কোনো রাস্তা দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ, জানি না জীবনের যদি শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ জানি না কোন দোকানে কাফনের কাপড় রেডি, গরম পানির শেষ গোসলার কত বাকি, কোন দেশের মাটি জানি আমাদের জন্য অপেক্ষায় আছি। রব্বুল আলামিন, আল্লাহ সেদিন মরণ দিবা শুক্রবার দিন, রমজান মাসে সোনার মদিনায় জান্নাতের টুকরায় আমার নবীজিরে দেখায়া দেখাইয়া কলমা পড়ায়া পড়ায়া হাউজে কাউসারের পেয়ালা পান করায় করায় মৃত্যু দিও। আমরার যারা মা বাপ নাই, আমরা আব্বা আম্মার কবর বেহেশতের বাগান বানায় দাও। যারার মা বাবা আছে হায়াত দারাজ কইরা দাও। যারা যেই বেমারে আছে বেমার দূর করে দাও। নবীজির দিদার নসিব ফরমাও। বারবার মক্কা মদিনা শরীফের জিয়ারত নসিব করে দাও। আল্লাহ তুমি কবুল করো। রব্বুল আলামিন, আজকের দোয়া তুমি ফিরিয়ে দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের নিদানে নবীজিরে দেখাইও 2 নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।